হাই ফ্রেন্ডস, মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আবারও আপনাদের সামনে চলে এলাম একটা অন্য ধরনের খুব সুস্বাদু এবং টেস্টফুল একটা নুডলসের রেসিপি নিয়ে। তাহলে চলুন বন্ধুরা, আপনারা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি এখানে কতটা পরিমাণে কি দিয়ে নুডলসটা তৈরি করলাম। এখানে প্রথমে একটা জামবাটি বসিয়ে দিলাম, তাতে ছোট্ট একটা গ্লাসের 2 গ্লাস জল গরম করতে বসালাম। ওই জলের মধ্যে অল্প একটু তেল দিলাম। তেলটা দেওয়ার পর এখানে আমি যে নুডলস প্যাকেটটা দেখালাম ওই প্যাকেট থেকে আমি 3 পিস নুডলস নিলাম। ওই নুডলসগুলো আগে আমি জলে বলতে গরম জলের মধ্যে মোটামুটি একটু ভাপিয়ে নিব। পুরোটা সেদ্ধ করব না, অল্প একটু আমি এখানে ভাপিয়ে নিব। এই ধরনের যদি নুডলস আপনারা বাড়িতে তৈরি করেন তাহলে আপনাদের ডিনারেও হয়ে যাবে, বা যদি সকালে করেন তাহলে সকালেও ব্রেকফাস্টেও হয়ে যাবে। এটা দেওয়ার পর আমি 10 মিনিট ঢাকনা চাপা দিব। গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়াম টু লোয়ে রেখে আমি 10 মিনিট ঢাকনা দিয়ে দিব। দেখুন বন্ধুরা, ঢাকনাটা খোলার পর একটু লবণ দিলাম। লবণটা দিয়ে আবারও একটুক্ষণ আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। এখানে আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখেছি। তার কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখুন বন্ধুরা, নিচের পাটটা হয়ে এসছে, তাই একটা আমি ছান্তা দিয়ে নিচটা উপরে করে দিলাম, আর উপরে যেটা ছিল সেটা নিচের দিকে দিয়ে দিলাম। এইভাবে চামচ দিয়ে ভালো করে আমি নুডলসটা মাঝখান দিয়ে ভেঙে নিব। দিলে জলটা পুরোটা নুডলসের মধ্যে ঢুকে যাবে। এবার গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে এবার নুডলসটাকে আমি ছেঁকে নিব। এইভাবে যদি বাচ্চাদেরকে নুডলস তৈরি করে দেন তাহলে আর বাচ্চাদেরকে টিফিন খাওয়ার সময় বলতে হবে না যে বাবু আয় খাবি আয়। এইভাবে তৈরি করে দিলে ওরা নিজেরাই একা একা একটা চামচ নিয়ে খেতে বসে যাবে। এবার আমি আস্তে আস্তে করে জল থেকে নুডলসগুলো ছেঁকে নিব। বন্ধুরা স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না আমি একের পর এক কী দিয়ে এখানে খুব টেস্টফুল একটা নুডলস তৈরি করলাম। এবার আস্তে আস্তে সব নুডলসগুলো আমি ছেঁকে ভালো করে একটু ঠান্ডা জলে ধুয়ে নিলাম। ঠান্ডা জলে ধুয়ে নিলে নুডলসগুলো আর জড়ে যাবে না, গোটা গোটা থাকবে। এবার আগে থেকে কড়াইটা বসিয়ে দিয়েছি, বসিয়ে গরম করে তাতে কিছুটা তেল দিলাম। তেলের মধ্যে আগে আমি 1 চামচ সাদা জিরে ফোড়ন দিলাম। এরপর আগে থেকে কুচনো ক্যাপসিকাম অ্যাড করলাম। ক্যাপসিকামটাকে একটু হালকা হালকা ভেজে নিয়ে তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখানে পেঁয়াজগুলো আমি মিহি করে কাটিনি, মোটামুটি একটু বড় সাইজের করে কেটেছি। এরপর দিলাম আমি এখানে 5টা বা 6টার মতো আমি রসুন, কুচি করে রসুনগুলো দিয়ে দিয়েছি। আর একটা টমেটো মাঝারি সাইজের কেটে ওই পেঁয়াজ ক্যাপসিকামের মধ্যে দিয়ে দিলাম। এটা ভাজা ভাজা করে নেওয়ার পর ওই কড়াইতে একটা সাইড করে দিয়ে আমি এখানে 2টো ডিম দিব। 2টো ডিমকে সাইডে আমি ফাটিয়ে নিলাম। এবার ডিমটাকে ওই কড়াইতে আমি ভেজে নিব। এখানে ডিমটাকে আমি ভুজিয়ার মতো ছোট ছোট করে ভেজে নিব। এবার ডিমটা একটু একটু ভাজা ভাজা হয়ে এলে আমি ওই ক্যাপসিকাম পেঁয়াজ এর সঙ্গে মিশিয়ে নিব।
তার আগে এখানে দিলাম হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো, আর তারই সঙ্গে দিলাম এখানে অরিগান পাউডার, ওটাও দিলাম হাফ চামচের মতো। এবার একসঙ্গে আমি এখানে গোলমরিচের গুঁড়ো আর যে অনিয়নের গুঁড়োটা ছিল ওইটা দিয়ে আমি একসঙ্গে মিশিয়ে নিব। সম্পূর্ণ এটাকে পুরো ভাজা ভাজা করে নিব। এখানটায় ডিমের সঙ্গে মিশিয়ে সবজি তুলব, আবার ডিম ফাটাবো, এত না করে ঝামেলা ছাড়াই এক সাইডে তুলে রেখে আমি ডিমটাকেও ফাটিয়ে ভালো করে ভেজে নিলাম। এই রেসিপিটা দেখে বন্ধুরা আপনারা অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজকে আমার নুডলসের রেসিপিটা কেমন হয়েছে। ভাজা ভাজা হয়ে আসার পর আমি যে নুডলসগুলো জল ঝরিয়ে রেখেছিলাম ওই নুডলসগুলো দেখুন বন্ধুরা, একটার সঙ্গে একটা জড়ে থাকেনি, একদমই গোটা গোটা আছে। ওইটা আমি আস্তে আস্তে তার মধ্যে দিয়ে দিলাম। মোটামুটি নুডলস সেদ্ধ করার সময় একটু সেদ্ধ হতে বাকি থাকবে, আপনারা নামিয়ে নেবেন। নামিয়ে নিয়ে ঠান্ডা জলে ধুয়ে নেবেন, তাহলে জড়বে না। চাউমিন তৈরি করতে গেলেও এইভাবে আপনারা সেদ্ধ করে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেবেন, তাহলে এগুলো জড়বে না। এবার একসঙ্গে আমি ভালো করে এখানে চারধার থেকে সবজির সঙ্গে যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলা আর নুডলস একসঙ্গে ভালো করে এখানে ভাজা ভাজা করে নিব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এবার আস্তে আস্তে করে ভালো করে নুডলসগুলো ভেজে নিতে হবে। আমি এবার একটা ছান্তা নিলাম, ছান্তাটা নিয়ে নিচ থেকে উপর, উপর থেকে নিচ ভালো করে একসঙ্গে আমি মিশিয়ে নিব। মিশিয়ে নিলে মশলা আর পেঁয়াজ, ক্যাপসিকাম, ডিম, টমেটো একসঙ্গে ভালো করে মিক্সড হয়ে যাবে। তা না হলে নিচের দিকে মশলা আর ডিমগুলো থেকে যাবে, উপরে নুডলসটা থাকবে। তাই এইভাবে আমি ভালো করে একটা চামচ আর একটা ছান্তা দিয়ে ভালো করে আমি চারধার থেকে মিশিয়ে নিলাম। এরপর এখানে একটা ম্যাগি মশলা, 5 টাকার যে ম্যাগি মশলা, ওই 5 টাকার ম্যাগি মশলাটা পুরোটাই এখানে দিয়ে দিব। এই মশলাটা দিলে নুডলসটা খুব টেস্টফুল হয়। কেউ চাইলে নাও দিতে পারেন। আমি যেভাবে ডিম আর মশলা আর সবজি দিয়ে তৈরি করেছি, এখানে ম্যাগি মশলাটা না দিলেও চলবে, তবে ম্যাগি মশলাটা দিলে একটু টেস্টফুল হয়। তাই এখানে ম্যাগি মশলাটা দিয়ে আমি চারধার থেকে ভালো করে মিক্সড করে নিব। অবশ্যই অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও বন্ধুরা এইভাবে তৈরি করে খাবেন। আর যেসব বন্ধুরা আমার ভিডিও দেখেন অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, তাহলে আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে আপনাদের ভিডিও দেখতে সুবিধে হবে। আর আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আর আজকের নুডল রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দূরের বা কাছের বন্ধুদের কাছে বেশি বেশি করে আপনারা শেয়ার করে দিবেন। দেখুন বন্ধুরা, তারপর এখানে আমি টমেটো সসটা চারধার থেকে অল্প অল্প করে ছড়িয়ে দিয়েছি। আজ আসছি, নমস্কার। আবারও অন্য কোনো রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। টাটা, বাই বাই।